আমরা ৩-৪০০ পরিবার আমরা আতঙ্কে আছি। বাড়ি ঘর নাই ব্যাংকে নিতে টাকা ৫ বছর বাড়ি যাচ্ছে ব্যাংকে। একদিকে ভয়াল নরসুন্দা নদীর ভাঙন, অন্যদিকে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু রক্ষার মরিয়া চেষ্টা। বছরের পর বছর ধরে গড়ে তোলা বসতভিটা, আবাদি জমি ও জীবনের সঞ্চয় একের পর এক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রতিটি দিন শুরু হচ্ছে নতুন শঙ্কা নিয়ে। এমন চরম অনিশ্চয়তা আর আতঙ্কের মধ্যে দিন কাটছে কিশোরগঞ্জের তারাইল উপজেলার বরুহা গ্রামের কয়েকশো পরিবারের। আমরা ৩-৪০০ পরিবার গাঙ্গে বাঁকতে 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 আমাদের লয়ে গেছে গা। এটা কিন্তু পুরাটাই বাড়ি ঘর আছে, বাঁকতে বাঁকতে না লাগায় আছে আপনার সরের কানির মধ্যে। কইতাম চারটা ব্যাংকে নিচ্ছে ৫ বছর বাড়ি যাচ্ছে ব্যাংকে। ফোন তো আর কিন্তু করে নাই, কবার মানুষ আসলে খুঁজছে কেউ আর ঘুরতো কেন এটা তুই বাড়ি যাচ্ছে না অনেক দূরে বাঁকতে বাঁকতে সব ব্যাংকে নিচ্ছে গা। এখানে আমরা ৫০০ পরিবার আছি, আমরা আতঙ্কে আছি। আতঙ্কে কখন জানি রাত্রে হয়তো ঘুমন্ত অবস্থায় আমাদের বাড়িঘর ভেঙে যেতে পারে বা মানুষের মৃত্যু করতে পারে। আমরা বাড়ি ঘর নাই ব্যাংকে নিতে টাকা বন্যা, আমরা সরকার আবেদন করছি থাকতারি না। আমরা ৫০০ ঘর নিচে গা, ৫০০ ঘর নিচে গা গাঙ্গে নিতে টাকা সরকার আমরা কি করে দিব। উপজেলার দিগদাইর ইউনিয়নের বরুহা গ্রামের সওদাগর পাড়া থেকে রাজঘাট পর্যন্ত নরসুন্দা নদীর পার ঘেঁষে প্রায় ৩ থেকে ৪০০ পরিবারের বসবাস। কিন্তু দিনের পর দিন নদী ভাঙনে তাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। এখন আমরা অনেক লোক মনে করি যে বাড়িঘর ছাড়া আছি এবং মানুষের ঘরে আছি, আমরা থাকার মতন ব্যবস্থা নাই। সরকারের কাছে আমরা আকুল আবেদন যেন দয়া করিয়া দ্রুত এই কাজগুলা যেন সঠিকভাবে দিতে পারে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যেন আমরা জায়গা মতো আইতে পারি। এখন মনে ২০-৫০টা পরিবার আছে, হ্যাঁ, আর সব পরিবার অন্য অন্য জায়গায় চলে গেছে। এদেরকেও কোনো ঘর বাড়ি কোনো কিছু নাই, এদের অন্য কোনো জায়গা কোনো স্থান নাই যে জায়গা কিনে অন্য জায়গা থাকবে। এটা যদি সরকার একটু সুদৃষ্টি সুনজর করে তাহলে যেমন এরা থাকার মতন একটা অবস্থান হবে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার ইতিমধ্যে অন্যত্র আশ্রয় নিয়েছে, আবার কেউ কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনদের বাড়িতে। কাজকর্ম ও আয়ের পথ সংকুচিত হয়ে পড়ায় অনেক পরিবার না খেয়ে দিন পার করছে। এদিকে ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শনের পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যেই ভাঙন কবলিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছি এবং এই ভাঙনের বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছি। আশা করা যায় আমরা এই অতি শীঘ্রই এই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এই নির্দেশনা পাবো এবং তদনুসারে আমরা এই ভাঙন রোধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। নদীর ভয়াল থাবায় প্রতিদিনই ছোট হয়ে আসছে মানুষের বসবাসের জায়গা। তাই ভাঙন রোধে দ্রুত ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, কিশোরগঞ্জ প্রেস।